মহালয়ার সকালে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়, তর্পণ করা হয়, বিভিন্ন কিছু দান করা হয়। শাস্ত্রমতে পূর্বপুরুষরা এই সময়ে মর্তে নেমে এসে তাদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন। সেদিক থেকেই এই তর্পণ কিংবা অন্যান্য আয়োজন রয়েছে বিভিন্ন জায়গায়। গোটা রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘিতেও সেখানে তর্পণের জন্য সকাল থেকে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সেই মুহূর্ত কিছুটা দেখব, তার পাশাপাশি কথা শুনবো। মহালয়া তর্পণটা পিতৃপুরুষের জল দেওয়ার লেগে আর তার পিতা মাতার আত্মার সদ্গতি কামনার্থে। এটা প্রতি বছরে সবাই করে। মহালয়ার দিন বাইরে গিয়ে গয়া গিয়ে অনেকে করতে পারে না, যার ধরুন লক্ষ্মীনারায়ণে ক্ষুদ্র জায়গাতেই সবাই পিতা মাতার পিতৃপুরুষের চোদ্দপুরুষের নাম দেয় জল দেওয়া হয়। সকালে খুবই সুন্দর পরিবেশ এখানে, প্রতিবারই তর্পণ করি, সবাইকে দেখে খুবই ভালো লাগে এবং সবাই মিলে যে এই তর্পণের জন্য আসলো এখানে, এটার জন্য খুবই ভালো লাগে। মায়ের কাছে কি প্রার্থনা করেছে? মায়ের কাছে আমাদের পূর্বপুরুষের আত্মার শুভকামনা। 21শে সেপ্টেম্বর এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে তিল তর্পণ করা হয়েছে। তিল তর্পণ আর শুরু হয় মূলত ভাদ্র মাসের প্রতিপতি থেকে, চলে এই মহালয়ার অমাবস্যা পর্যন্ত। এই 15 দিন ব্যাপী এটাকে বলা হয় পিতৃপক্ষ, প্রেতপক্ষ বা অপরপক্ষ। এই সময় আমাদের পূর্বপুরুষগণ মর্ত্যলোকে নেমে আসেন এবং তারা জলের প্রত্যাশা করেন। মহাভারতের যুদ্ধের পর কর্ণের স্বর্গে যখন গিয়েছিলেন তখন তাকে খাদ্য হিসাবে সোনার রূপা দেওয়া হয়েছিল। তখন তিনি বললেন, আমি তো অনেক দান করেছি, তবে আমাকে কেন সোনার রূপা দেওয়া হবে? তখন বলেন, না, তুমি কোনো পূর্বপুরুষের উদ্দেশ্যে জল বা ভূজ্য দান করো নাই। তখন মর্ত্যলোকে আবার ইন্দ্র কর্ণকে পাঠালেন এবং তিনি দানাদি কার্যের মাধ্যমে এই পিতৃ লোক বা মহালয়ার সৃষ্টি করলেন। এই মহালয়ার পূর্ণ প্রভাতে মহালয়া আমরা সবাই তর্পণ করি, পূর্বপুরুষকে সন্তুষ্ট করি। আমাদের শাস্ত্রে বর্ণিত আছে, যদি পিতৃপুরুষগণ জল না পায় তবে তার সন্তানগণের রক্তপান করেন। অর্থাৎ বংশের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য, যেটা আমরা বিভিন্ন পুরাণে পাই, যেটা ভগীরথের গঙ্গাননের মাধ্যমে 60,000 পূর্বপুরুষের উদ্ধার কথা পাই, সেই কাহিনীগুলি মূলত আমাদের পূর্বপুরুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। আজ মহালয়ার দিন তর্পণের যে উদ্দেশ্য, খালি মহালয়ার দিনে যে তর্পণ হইব তা না, যে আমাদের যে ভাদ্র মাসের কৃষ্ণা একাদশ প্রতিপক্ষ থেকে এই যে মহালয়া পর্যন্ত এই 15 দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয়। ওই 15 দিনের মধ্যে কেউ পারলে 15 দিনই করে, কেউ পারলে একদিন করে। মহালয়াটা হচ্ছে তার শেষ সীমা। ওই মহালয়াতে যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ, তাহলে এই বছর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে না। যার লেগে সবে তো সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত, 15 দিন করতে পারে না। যার লেগে ওই মহালয়ার দিনই সবে আসে। কারণ এটাকে আমাদের পুরাণে আছে যে ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষরা স্বর্গের থেকে নেমে আসে। তখন ওই তার উদ্দেশ্যে জল তিল দান করা হয়। এবং আপনার কর্ণ যখন স্বর্গে গেলেন, তখন কর্ণ কিন্তু স্বর্গে গিয়ে কোনো খাবার পাচ্ছিল না, সোনা রূপা জহরত সব পাচ্ছে। তখন কর্ণ যমরাজকে জিজ্ঞেস করেছিল যে আমার খাবার কোথায়, আমার সব রত্ন দিচ্ছি, খাবার তো নেই। তখন কর্ণ বলছে যে তুমি তো পৃথিবীতে প্রচুর দান করেছ, কিন্তু তুমি কোনো পিতৃকার্য করনি, মানে ওই করনি, কাউকে অন্ন দান করনি, যার জন্য তোমার কোনো অন্ন নেই এখানে।
ওই তখন এই পিতৃপক্ষের মধ্যে কন্যার প্রতি যম সন্তুষ্ট হয়ে পিতৃপক্ষের এই 15 দিনের মধ্যে কন্যাকে আবার পৃথিবীতে পাঠিয়েছে, বলেছে যাও তুমি এই 15 দিনের মধ্যে এই দান করে আসো, অন্নদান জল দান করে আসো, তারপরে হোক। এইভাবে নিয়ে আমাদের এই তর্পণ পিতৃপক্ষের যে তবে এই আপনারা শুনলেন আজকের দিনে দাঁড়িয়ে এই আজকের দিনটি তাৎপর্য তুলে ধরলেন বিভিন্ন জন, এবং আপনারা প্রত্যেকেই দেখছেন রাজ্যের বিভিন্ন জায়গার দৃশ্যগুলো। আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ বিভিন্ন জায়গায় আমরা আজ দিনভর নানা আয়োজন থাকবে, আপনাদের কাছে আমরা তুলে ধরবো। দেখতে থাকুন PB24।